এখন কটা বাজে? 8:15। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। তো এই তোমাকে একটু দেখাই, একজন এক একটা ব্যাগ নিয়েছে, সবার কাছে একটা করে ব্যাগ। সব ব্যাগ উঠে গেছে। 9:55 আমাদের ট্রেন আছে, তার মধ্যে পৌঁছতে হবে। চলে এসছে আমাদের ট্রেন, এবার উঠে পড়বো। ছাড়বে 9:55-তে হাওড়া থেকে। ওখানে তাহলে ওই সাদা জামা পরা লোকগুলো বলবি বালিশের ওয়ার্ডটা দিন। এই দেখো, তুই এখন কিসে উঠেছিস? হ্যাঁ, বেসিনের সামনেই বসে আছে, বললো নিয়ে গেল, এখান থেকে ওয়ার্ড খুলে নিয়ে গেছে। এই যে কেমন করছে দেখো খালি সবাই। আমরা কোথায়? আজকে আমরা তো এখন আমাদের ডিনার হয়ে গেছে, এরপর আমরা এখন ঘুমানোর জন্য রেডি হচ্ছি। আমি উঠে গেছি এই ওপরে, এই যে ইনি এখন আমার এখানে বসে বলে। দুটো সিট আছে, গায়ে যাওয়ার জন্য কম্বল দিয়েছে, এখানে জল রাখার জায়গা। এখন বাইরেটা পুরো অন্ধকার, মানে ভিতরটা অন্ধকার করে দেওয়া হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। ভীষণ ঠান্ডা, মানে প্রথমে একটু ঠান্ডাটা কম লাগছিল, তারপরে আস্তে আস্তে মানে থাকতে থাকতে খুবই ঠান্ডা লাগছে। এই যে পুরো অন্ধকার করে দেওয়া হয়েছে, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। এখন বাজে কটা? 12:30 বেজে গেছে। এখন পৌঁছলো আসানসোল, এখানে বোধহয় কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবার ছাড়বে ট্রেন। হ্যালো, গুড মর্নিং। তো উঠে পড়েছি এখন। আর কোন স্টেশন জানো? দেহরি অন সোন। বাবা, কি একটা স্টেশনের নাম, যাই হোক। সাসারাম আসছে, সাসারাম আসছে। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, সব ঘুমাচ্ছে, বাট আমরা আগে উঠে পড়েছি। আমরা বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। জানলার কাছেও বৃষ্টির ফোঁটা ফোঁটা এসে লেগেছে। তো এইভাবেই জার্নিটা কন্টিনিউ হচ্ছিল আমাদের। তো এখন নেক্সট স্টেশন আমাদের দাঁড়াবে হচ্ছে মির্জাপুর। তো সেখানে নামবো, কারণ কি মির্জাপুর হচ্ছে মানে সিরিজ দেখে আমি খুব এক্সাইটেড ওখানে নামার জন্য। এখন আমরা নেমেছি কানপুরে, এখানে 15-20 মিনিট দাঁড়াবে, তো তাই আমরা একটু স্টেশনে নামলাম। একভাবে ট্রেনে বসে থাকতেও ভালো লাগে না। কানপুরে এখন বিরিয়ানি খেতে নেমেছে, বিরিয়ানি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, চলে গেলে কিন্তু আর উঠতে হবে না, তখন দৌড়াতে হবে। খাবারটা ভালো। আর এখানে আমাদের লাঞ্চ রয়েছে, এবার খাবো। এটা হচ্ছে আলিগড় স্টেশন, আমাদের ব্যারাকপুরের মতো দেখতে, অনেকটা হিস্টোরিক্যাল প্লেস, ওই জন্য হয়তো এরকম। বেশ ভালো লাগছে। বেশিক্ষণ দাঁড়াবে না, তাই আবার উঠে যেতে হবে। এখন আমরা নামলাম দিল্লিতে। এই হলো দিল্লি, এখানে বোধহয় আধ ঘন্টা দাঁড়াবে।
দেখি রাত্রে ডিনারের জন্য কি পাওয়া যায়। উঠতে হবে না ওখান দিয়ে রাস্তা আছে। না বলো। এখন আমরা দিল্লি স্টেশনে আমরা এখন দিল্লি স্টেশনে ঘুরঘুরি করছি। আর ডিনার কি করবো সেটার জন্য খুঁজতে বেরিয়েছি। এখানে আপার ক্লাস এসি ওয়েটিং হল আছে। তুমি কোনটা খাবে? ডিনারে এটা একটু গরম গরম আছে, অনেক কিছু আছে, দেখা যাক আমরা খাই। তখন বাজে রাত 2:30। আমরা নেমেছিলাম চণ্ডীগড় স্টেশনে। দেন আমাদের গাড়ি ওখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম নারকান্ডার জন্য 2:30টার সময় রাত। তো এই হচ্ছে রাস্তার অবস্থা, পুরো ফাঁকা। আমরা যাচ্ছিলাম, আলাদাই সুন্দর লাগছিল। কেমন লাগছে? কেমন লাগছে? বাইরেটা ভীষণ অন্ধকার, তাই বিশেষ কিছু দেখা যাচ্ছে না, বাট এটা বুঝতে পারছি যে আস্তে আস্তে উঠছি উপরের দিকে। পাহাড় নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। মানে দূরে ছোট ছোট দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো মানে স্টার নাকি বাড়ির কিছুতে লাইট বোঝা যাচ্ছে না মাঝে মাঝে। এবার চণ্ডীগড় থেকে এবার হিমাচলের দিকে ঢুকছি। হিমাচল শুরু এখান থেকে। ধরো 9 জনের 5000 করে তো কোন এই রাস্তাটা? রাস্তাটা কেমন ভাঙা। অলমোস্ট প্রায় 5টা বাজে। আমরা চণ্ডীগড় থেকে হিমাচল এখন ঢুকে গেছি। এই যে রাস্তার একটা দোকানে একটু চাটা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এখনও আলো ফোটেনি, মানে পুরো অন্ধকার চারপাশটা। হাইওয়েতেই আছি আপাতত। তো দেখা যাক কতক্ষণে আমরা নারকান্ডা ঢুকি। মানে আজকে আমরা নারকান্ডাতে ডাইরেক্ট যাব। তো চণ্ডীগড় থেকে কতক্ষণ লাগছে, কি মানে কিভাবে হচ্ছে, মানে কটায় গিয়ে পৌঁছচ্ছি সবটা দেখাবো, আর কোথায় থাকছি সেটাও দেখাবো। দেখো 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 কি সুন্দর লাগছে। দেখো এখানে সূর্যের আলোটা পড়েছে। মালানি মার্কেটে যাবো তো। এটা সিমলা, এখন সিমলায় আছো। মানালি লাস্ট দিন আসবে। এখন নারকান্ডা যাব। এখন আবার গাড়িতে উঠবো সবাই, দিয়ে গাড়ি স্টার্ট করব। দেখা যাক কতক্ষণে নারকান্ডা পৌঁছাই। বাট মানে মোটামুটি রাস্তা ঠিকই আছে, তেমন একটা জ্যাম পাচ্ছি না। ঠান্ডা লাগলে উঠে যাও গাড়িতে। তো এখন আমরা নারকান্ডায় ঢুকে গেছি। এরপর হোটেলে যাওয়ার আগে আমরা
কিছু সাইট সিন ঘুরে নেব। এখানে আমাদের প্রথম যে জায়গাটা ঘুরবো সেটা হচ্ছে হাটু পিকের মন্দির, মানে হাটু মাতার মন্দির। তো সেখানে যেতে গেলে বড় গাড়ি যায় না, তো এখান থেকে ছোট গাড়ি করতে হবে। এই যে রাস্তাটা এখানে বাঁক নিচ্ছে, এখানে এসেই ছোট গাড়ি করতে হবে। পার পারসন হচ্ছে 200 টাকা করে নেয়। এবার তোমরা যে যার মতো দাম কমিয়ে নিতে পারো, বার্গেনিং করতে পারো। আর এই যে এখানে আমাদের গাড়িটা রেখে আমরা এখানকে ছোট গাড়ি নিয়ে প্রথম যাব। এখনও আমরা কেউ হোটেলে মানে চেক ইন করিনি, ডাইরেক্ট আমরা ওখানে ঘুরে তারপর হোটেলে যাব। তো এই যে এখানে গাড়ির স্ট্যান্ড আছে, এখানে কথা বলে গাড়ি নিয়ে যাব। মন্দিরে যাওয়ার রাস্তাটা ঠিক ছিল এরকম, ভীষণ সরু ছিল বাট খুব ভালো ছিল, মানে বেশ একটা অ্যাডভেঞ্চার লাগছিল। বেশ আরও উঁচুতে উঠছিলাম, বেশ সরু পাহাড়ি রাস্তা দিয়ে। তো খুবই সুন্দর ছিল মানে মন্দিরে যাওয়ার রাস্তাটা। ওটা প্রায় 7-14 কিলোমিটার ছিল। এই হচ্ছে হাটু মাতার মন্দির। চলো গাড়ি এখানে নামিয়ে দেয়, তারপর এই রাস্তাটা হেঁটে যেতে হবে। তো এই হচ্ছে নারকান্ডার প্রথম আমাদের সাইট সিন, সেটা হচ্ছে হাটু মাতার মন্দির মানে দুর্গা মন্দির। আর এটাই হচ্ছে হাটু পিক। তো ভিতরে যাই, দেখি চারপাশটা খুব সুন্দর, বেশ রোদ আছে, ভালো লাগছে। এই হচ্ছে মন্দিরটা, কারুকার্য পুরো কাঠের, ভীষণ সুন্দর। ऑटोमेटिक डाउनलोड चालू करें और वीडियोस ऑफलाइन बैकग्राउंड या चलते फिरते देखें। 1 महीना मुफ्त आजमाएं। বাহ, এদিক দিয়ে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপেল বাগান দেখা যাচ্ছে নিচে। এটা কি আছে? চিকেন। এই হচ্ছে হোমস্টে। এটা এই যে আমাদের হোমস্টে ওপরে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এই সামনে একটা নদীর আওয়াজ পেয়েছি, তো সেটা কোন দিকে সেটা দেখবার জন্য যাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি আজকে নারকান্ডাতেই স্টে করব। নারকান্ডার একটু ভিতর দিকেই হোমস্টেটা, ওক ট্রি হোমস্টে, রিসেন্টলি তৈরি হয়েছে। আর রিভিউ দেখেই আমরা এটা বুক করেছিলাম। তো যে এক্স্যাক্ট যেরকম আমরা দেখেছিলাম সেরকমই সুন্দর, মানে আমার তো খুব ভালো লেগেছে হোমস্টেটা। ইচ্ছা করছে পুরো থেকেই যাই এখানে, বাট আলটিমেটলি তো পারবো না, ফিরতে তো হবেই। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর একটা শান্ত একটা নদীর আওয়াজ পাচ্ছি। তো
তো ওই নদীটা কোন দিকে সেটার জন্যই আমরা যাব। লাঞ্চ করে নিয়েছি, এখন বাজে বিকেল 4টে। আমরা এখানে ঢুকেছিলাম যখন আমার ফোনে একদমই মানে চার্জ ছিল না, তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি দেখাবো। এইটা সেই আমাদের তিন চুলের ঘটনা। হ্যাঁ, কালকে যে যাব আমরা কি লাচুং নাকি লাচুং হয়ে গেল, নামচুং নাকি বলি, রাখচাম। সেখানে কি সুন্দর না রাস্তাটা। সন্ধ্যা হয়ে যাবে। মানে কালকে সকালে এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের ভিউ, মানে আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব। তোমাদের কেমন লাগছে এই রাস্তাটা বলো? খুব ভালো লাগছে। আরে বলো কেমন লাগছে রাস্তাটা? পোকা ডাকছে রে, এক ধরনের পোকা দেখেন ডেকে যাচ্ছে, কি লাগছে পাখিগুলো, সুন্দর ডালে বসে আছে। পোকা তো ডাকছিল ওইখানটা। এই মাটি কিন্তু ল্যান্ডস্লাইড মাটি আছে, ধস করে ধসে গেলে কোনটা ধসে যাবে। ওয়াও, এই ওইখানটা যাও। দুর্দান্ত লাগছে, জাস্ট বোঝানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এই ফলটার নাম অক্ট্রি ফল। কি ফলসটার নাম? অক্ট্রি। ওক ট্রি, মানে আমাদের ওক ট্রির হোমস্টের মতো। হোমস্টেটা গিয়ে রিভিউ গুলো দেখবে। ওই দূরে একটা ফলস, ওয়াও কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের হোমস্টের ভিউ। দেখি একবার বাইরেটা এখন ওয়াও, দূরে জাস্ট একটা সুন্দর সেই ঝর্ণার আওয়াজটা, যেটা তখন বলেছিলাম, যেটা আমরা দেখতে গেছিলাম, সেটা আওয়াজটা এখনো শোনা যাচ্ছে। চারপাশটা পুরো শান্ত হয়ে গেছে একদম, তার মধ্যে জলের কলকল শব্দ, জাস্ট ওয়াও লাগছে ব্যাপারটা। ওগুলো তো সবার বাড়ি। দার্জিলিং যাওয়ার সময় দেখছিলাম নিচে যত উঠছিলাম ওখানে। এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের রাস্তা। এই রাস্তা ধরেই আমরা গেছিলাম ওই দিক দিয়ে, পুরো অন্ধকার, এখন দেখা যাচ্ছে না। আমাদের ডিনার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এসে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তখন মানে আমি উঠে ডিনার করে নিয়েছি, আমার মানে ভিডিও করার আর এনার্জিই ছিল না। তো ডিনার হয়ে গেছে, এখন আমরা একটু গল্প করবো, তারপর আবার ঘুমাবো, কারণ কালকে সকালে আবার বেরোতে হবে নেক্সট লোকেশনের জন্য। তো আজকে ডিনারে এখান থেকে আমাদের দেওয়া হয়েছিল, কারণ আমাদের হোমস্টেতে ব্রেকফাস্ট আর ডিনারটা অ্যাডেড ছিল। তো রুটি ভাত যে যেমন খাবে, আর তার সাথে চিকেন আলু ভাজা ছিল। খুব সুন্দর ছিল রান্না, কোনো ঝাল মশলা কিচ্ছু ছিল না, বাচ্চারাও খেতে পারবে। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের হোমস্টের পার পারসন 1100 করে নেওয়া হয়েছিল, তো তার মধ্যেই খাবার ইনক্লুডেড ছিল। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট, কাল সকালে আবার দেখাবো কোথায় যাচ্ছি, কী ঘুরছি। টাটা।